যাদের জন্ম 5ই আগস্টের পরে, এরা চায় না। বিএনপিকে আলোচনার জন্য যমুনায় ডেকেছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 2 জুন দলটিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আমন্ত্রণ জানানো হয়। 31 মে রাজধানীতে কৃষক দলের আলোচনা সভায় এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। এদিকে বিএনপির শীর্ষ পর্যায়ের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 5 আগস্টের পর যাদের জন্ম তারাই নির্বাচন চাচ্ছে না। তাহলে কি আমরা কি আবার ওই লাইনে চলতেছি নাকি? এই যে কয়টি দল যাদের নিবন্ধন হয় নাই, তাদের জন্ম 5ই আগস্টের পরে, চিন্তা করে না, নিবন্ধন নাই, 5ই আগস্টের জন্ম, এরা চায় না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। যারা নির্বাচন চায় না তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী ও অন্য দেশের এজেন্ট বলছে উল্লেখ করে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ আক্ষেপ করে বলেন, 17 বছরের ত্যাগের প্রতিদান দিচ্ছে একটি মহল। ফ্যাসিবাদের কূট চালে জাতির মধ্যে একটি গোষ্ঠী বিভেদ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র এই নেতা। আগামী 2 জুন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, সংস্কারের নামে কলা ঝুলানো হচ্ছে। বলেন, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটি জনগণের দাবি। প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছে তাতে মনে হচ্ছে মানুষ চিনতে ভুল করেছে। উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ছাত্র জনতার বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে তারা ইতিহাসের আস্থা কুড়ে যাবে। বলেন, ছাত্র জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য। মাজহারুল আলম, কালের কণ্ঠ।